গাজার শিশু মরিয়ম, বয়স মাত্র ৮, কিন্তু তার ওজন এখন ৯ কেজিরও কম। দেয়াশলার কাঠির মতো চিকন চিকন আঙুল, কাঁপতে থাকা হাত আর নিস্তেজ চোখ। কথা বলার শক্তিও যেন নেই ছোট্ট শিশুটির। গাজার মানবিক সংকট নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মরিয়ম দাওয়াস। মাত্র ৯ কেজি ওজনে নেমে এসেছে তার শরীর, যা ১ বছরেরও কম বয়সী শিশুর সমান। চিকিৎসকরা বলছেন যুদ্ধ, অভাব আর দুর্ভিক্ষ মিলেই এই পরিস্থিতি তৈরি করেছে। ৮ বছরের কঙ্কালসার শিশু মরিয়ম দাস বলে, আমি ভ্রমণে যেতে চাই, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি আগের মতো সুস্থ হতে চাই, বন্ধুদের সঙ্গে খেলতে চাই, আবার স্কুলে যেতে চাই। ইহুদিবাদী আগ্রাসনের আগে মরিয়মের ওজন ছিল ২৫ কেজি, কিন্তু যুদ্ধ, ক্ষুধা আর অবরোধ তার জীবন থেকে কেড়ে নিয়েছে খেলা, হাসি আর শৈশব। মরিয়মের মা মাতলালা দাওয়াস বলেন, গাজায় যুদ্ধ, অপুষ্টি, দুর্ভিক্ষ এবং ক্রসিং বন্ধের কারণে মরিয়মের অবস্থা স্বাভাবিক থেকে আরও খারাপ হয়ে গেছে। তার মানসিক ও শারীরিক স্বাস্থ্য মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। কান্না ভেজা কণ্ঠে মরিয়মের মা আরও বলেন, যতদিন মেয়েটি গাজায় থাকবে তার সুস্থ হওয়ার কোনো আশাই নেই। চিকিৎসকরা বলছেন মরিয়মের কোনো অঙ্গ প্রত্যঙ্গে রোগ নেই, কেবল ক্ষুধায় তাকে মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। আল রান্তিসি হাসপাতালের পুষ্টি বিভাগের বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ব্রেইকা বলেন, যুদ্ধ শুরুর পর থেকে খাদ্যদ্রব্য, চিকিৎসা সামগ্রী আর দুধ প্রবেশে বাধা তৈরি হয়েছে। শিশুরা চরম অপুষ্টিতে ভুগছে। মরিয়মের ওজন নেমে এসেছে মাত্র ৯ কেজিতে। গত ২৪ ঘন্টায় অপুষ্টিতে আরও ৩ জন মারা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে মোট ২৬৯ জন, এর মধ্যে ১১২ জন শিশু প্রাণ হারিয়েছে। ইসরায়েল দাবি করছে তাদের পক্ষ থেকে কোনোভাবেই গাজায় ক্ষুধার নীতি চালানো হয়নি, বরং হামাসকেই তারা খাদ্য লুটের অভিযোগে অভিযুক্ত করেছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন গল্প। নাওমি নাসরিন, ডেইলি সান।